আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা প্রায় 40 জন নিয়ে আমরা ট্রেনিং সেশন করেছি দিনাজপুর জেলার সদর উপজেলায় কৃষি ডাক্তার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবের বাড়িতে। সকাল থেকে শুরু হয়ে এখন বিকাল ঘনিয়ে ট্রেনিং সেশনের সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই পর্যন্ত আমরা বীজ আমরুদ দেখিয়েছি, তরল জীবামৃত দেখিয়েছি, তারপরে স্প্রে হিসেবে 10 পূর্ণি দেখিয়েছি এবং সিভিআর দেখিয়েছি। এখন আমরা যেটা দেখাবো ঘনজীবামৃত। ঘনজীবামৃত আমরা দুইটা প্রক্রিয়া দেখাবো। একটা হলো যদি আপনি নতুন গোবর দিয়ে তৈরি করতে চান, এ হলো এক প্রক্রিয়া। আরেকটি হলো যে সমস্ত গোবর আপনার পূর্বে জমা ছিল, ওই জমাকৃত গোবর পুরান হয়ে গেছে, গোবরের টাল আছে, ওই গোবরের টাল দিয়ে আপনি কিভাবে ঘনজীবামৃত বানাইতে পারেন, এই দুইটা প্রক্রিয়া আমরা দেখাবো। আমরা ঘনজীবামৃত বানাবো তাজা গোবর দিয়ে। তাজা গোবর 100 কেজি। অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা 200 লিটার মাপ নিয়েছিলাম তরল জীবামৃত, এখানে আমাদের স্ট্যান্ডার্ড মাপ এটা 5 দিনের গোবর পর্যন্ত তাজা গোবর। দেশি গরুর তাজা গোবর 100 কেজি। একটু মানে শেয়ার করি, সেটা হচ্ছে এটা তো পাল্লা পাথর দিয়ে অত মাপার দরকার নাই। মনে করেন 100 কেজি আপনি কিভাবে মাপিবেন, এক বেলি সমান মোটামুটি 10-11 কেজি হয়। আপনি 10 বেলি দিলেন, 10 বেলি দিলে আপনার মোটামুটি 100 কেজি হয়ে যাবে। তাহলে 100 কেজি আমরা গোবর নিব। এই 100 কেজি গোবরের সাথে আমরা মিশাবো বেসন। বেসন 1 থেকে 2 কেজি। মিষ্টি জিনিস সেটা ওখানে যেভাবে গুড়, কলা, পেঁপে, আম দিছিলাম, এখানেও কিন্তু একই জিনিস। এই যে বেসন দেওয়া গেল 2 কেজি। হ্যাঁ, এখন আপনি গুড় দেন 2 কেজি থেকে 2 কেজি আমরা মিষ্টি জিনিস দিলাম। সেটা গুড় হতে পারে, আমের রস হতে পারে, পেঁপের রস হতে পারে, কলা হতে পারে, আখের রস হতে পারে, আখের টুকরা হতে পারে, কেটে কেটে দিলাম। দিয়ে আমরা মাটি, যেই মাটিতে হ্যাঁ সেই মাটি আমরা 1 মুষ্টি থেকে প্রয়োজনে কেজি পর্যন্ত দিব। আচ্ছা, যদি গোবরটা আমার একটু শুকিয়ে যায়, বাতাস বেশি হলে কিন্তু একটু শুকনা হয়ে যায়, হ্যাঁ মাটি দেন। শুকনা হয়ে গেলে পরে আমরা ওই মাখতে যে পরিমাণ আপনার গোমূত্র লাগে, গোমূত্র দেব। আর না হলে 1-2 লিটার গোমূত্র আমরা দিব প্রয়োজন অনুযায়ী। দিয়ে এটা ভালো করে মিশাইলাম। হ্যাঁ, গোমূত্র দেন, দিয়ে এখন মাখে দেন, একদম ভালো করে মিশাই দেন। এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে মিশাইতে হবে। যখন আপনার বেশি হবে তখন আপনি হাতে মিশাইতে পারবেন না, কোদাল বা বেলচা দিয়ে আপনি উলট পালট করে দিলেন। আর এখানে অল্প দেখে হাত দিয়ে মিশালেন। যারা অল্প বানাবেন তারা হাত দিয়ে মিশাবেন। মানে যত ভালো মিশবে সব জায়গায় কিন্তু খাবার যাবে, সব জায়গায় অণুজীবগুলি সমান হারে খাবার পাবে। যদি কারো হাত দিয়ে মাখতে মানে খারাপ মনে হয়, অনুরুচি, তাহলে মানে মাখানো হয়ে গেল। এখন আমরা এটা করব মানে এক ফুট হাইট, 1 ফুট হাইট করে, হ্যাঁ ঢিবি করে রাখে দিলাম। চটের বস্তা দিয়ে ঢেকে রাখবো। মানে 1 ফুট হাইট উঁচা করতে হবে। হ্যাঁ, এর বেশি করা দরকার নাই, মানে অক্সিজেনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে 1 ফুট উঁচা করবো। হ্যাঁ, 1 ফুট পর্যন্ত এভাবে ঢিবি করে রেখে দিলাম। আর কোন জায়গায় রাখবো, যেভাবে সব জিনিস রাখা হয়, ছায়া জায়গায়, বৃষ্টি পড়বে না এরকম জায়গায়, যেরকম আছে এরকম জায়গায়। আর চট দিয়ে, চটের বস্তা দিয়ে অথবা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। কখনোই মাটিতে করা যাবে না, হয় ফাঁকা হতে হবে, নাইলে এরকম প্লাস্টিক বিছাই করা যাবে। হ্যাঁ, কিন্তু উপরে চট দিতে হবে। এই পলিথিন দিয়ে কিন্তু ঢেকে দিবেন না, দিলে পরে দম বন্ধ হয়, অণুজীব মারা যাবে। জীবন্ত জিনিস, মানে তাদেরকে আমার শ্বাস প্রশ্বাস নেবার ব্যবস্থা করে দিতে হবে। 48 ঘন্টা যখন হয়ে গেল, গরমের দিন হলে 48 ঘন্টা, শীতের দিন হলে 96 ঘন্টা। এরপরে আমি এটা ঢাকা তুলে ফেলবো। তুলে ফেলে একটু উলট পালট করে দিলাম। 2-4 দিন এভাবে রাখলে পরেই একটু রস টস শুকিয়ে গেলে আমি নিজের ইউজের জন্য ইউজ করা যাবে। এটা সাধারণত মনে করেন যে 12 থেকে 15 ডিগ্রির নিচে তাপমাত্রা যদি হয়, তাহলে আপনি শীত ধরে নেবেন। তার উপরে হলে হ্যাঁ, মানে নিজেকে যখন শীত লাগবে, একদম পুরো শীত মনে হচ্ছে, তখন ওই অনুজীব মনে করবেন যে শীত লাগতেছে। এই আর যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই শুকাতে হবে। সংরক্ষণ না করলে কয়দিন পর্যন্ত ব্যবহার করব? এটা আপনি সপ্তাহের ভিতরে মোটামুটি ব্যবহার উপযোগী হয়ে যাবে। তারপর আমরা ছিটিয়ে দেব জমিতে। আপনি চাষের সময়, যেমন ওই যে তখন বলা হয়েছে ধান চাষের প্রথম চাষের সময় দেওয়া যাবে,
এটা দিতে হবে। হ্যাঁ, ওইভাবে দিয়ে চাষ দিয়ে দিলেন, গাছের গোড়ায় দেওয়া যাবে। কত কেজি দিতে হবে? এইটা জমি যেহেতু আমাদের না মানে স্ট্যান্ডার্ড একটা ইয়ে আছে যে আপনার 2 থেকে 4 কেজি করে শতকে দিলেই হয়, কিন্তু আমাদের জমিগুলো কিন্তু আর জমি নাই। হ্যাঁ, তাহলে এখানে আপনার পরিমাণ শতকে হয়তো আপনি 10 কেজি দিলেন। এটা বেশি দিলে কোনো ক্ষতি ক্ষতি হচ্ছে নেই। না। আপনার জমিটা আপনি যত, আমার কথা হলো আমি 4 বছর কেন অপেক্ষা করব? 4 বছর কিন্তু ধৈর্য থাকবে না। আমি একটা ফসল যদি আমার কোনো কারণে মার খেয়ে যাই, সর্বোচ্চ আমার তো পরের ফসল পর্যন্ত এনার্জি থাকবে, ওটা মার খেলে কিন্তু আমার এনার্জি থাকবে না। অতএব প্রথমে ওই 2 কেজি 4 কেজি হিসাব করবেন না, 10 কেজি 12 কেজি 15 কেজি দিয়ে আপনি মাটিটাকে যত উপযুক্ত করে নিতে পারবেন আগে, তত আপনি রিটার্ন দ্রুত পাবেন। স্টোর করবো কিভাবে? আপনি ওই যে বললাম, স্টোর যদি করেন তাহলে শুকাই নিতে হবে একদম, কোনো প্রকার ময়েশ্চার যেন না থাকে। হ্যাঁ, রোদ্রে শুকাই নেবেন, রোদ্রে শুকাইলে মারা যাবে না? না মরবে না। ডেভেলপ করে ফেললো। এই ও হয়ে গেছে, এখন ওখানে সুপ্ত অবস্থা থাকে যাবে, যখন মাটি পাবে তখন সে আবার মানে কার্যক্রম শুরু করবে। রোদে শুকানো যাবে? হ্যাঁ হ্যাঁ, না, ওইটা কি মাইক্রোবস গুলা যে থাকে, ওই যে অনুজীব গুলো থাকলো না, ওগুলো কমাইছে। অনুজীব গুলা না কমায় না, ওটা একদম হলো ও তো খাবে 2-3 দিন রাখলো না, এর মধ্যে কিন্তু এই গোবরটা খায়, এটা অর্গানিক কার্বন থাকে। হ্যাঁ, ওইটাকে ব্যাকটেরিয়া কিন্তু খাবে, খাইলে ওটা অটোমেটিক সে হলো যেটা ওই কনভার্ট করার কথা, যেটা নাইট্রোজেন বাতাস থেকে নিবে বা ইয়ে নিবে, অলরেডি ওটা কনভার্ট করে ফেললো গোবরটাকে, করার পর ওই অনুযায়ী যে মারাও যায় ওটা আর ইয়ে হবে না, ডেভেলপ করে ফেললো। থেকে যাবে। যখন আপনি মাটি দেবেন তখন আবার এর কার্যক্রম শুরু হবে। তাহলে আপনি তো সংরক্ষণ করতে গেলে ভিজা সংরক্ষণ করতে পারবেন না, একদম শুকাই নেবেন, শুকাই নিয়ে চটের বস্তায় মাটিতে রাখবেন না, একটু উঁচা জায়গায়, যেভাবে অন্যান্য জিনিস রাখা হয় যে ফ্লোরের না, ফ্লোরে ড্যামেজ হয়ে ফাঙ্গাস পড়বে। ফাঙ্গাস পড়লে আমার অভিজ্ঞতায় বলি, আমি গত বছর বানায় রাখছিলাম, তো আমার মানে আমার যারা মালিক খামারের, তারা কিন্তু আমার হাঁসের ঘরের ফ্লোরে রাখি দিয়েছে, আমি তো জানি না, এমন হচ্ছে বস্তায় রাখছে, এবার যা দেখি যে ফাঙ্গাস পড়ে গেছে। আচ্ছা, ওইটা আমি ইউজও করছি, রেজাল্ট কিন্তু আমার আসে নাই ভালো। 24 ঘন্টা পর উল্টাই দিতে হবে? না, আপনি 48 ঘন্টা রেখে দিলেন, আচ্ছা, আমরা রেখে দিই। 48 ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে একটু ইয়া করে দিলেন, একটু রস তো অনেক আছে, একটু পাতলা করে দিলেন, একটু উলট পালট করে দিলেন, গ্যাস টেস্ট ফ্রি হয়ে গেল। আপনি সপ্তাহখানেক ভিতরে ইউজ করতে হবে, আপনি ইউজ করতে পারবেন। আর সংরক্ষণ করতে হলে ফ্রি করলেই হবে, একবার উল্টাই হ্যাঁ একবার দুবার উল্টাই দিলেন। আর আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই শুকাইতে হবে, একদম শুকাইতে হবে, যদি যেন এখানে ময়শ্চার না থাকে, ময়শ্চার থাকলে কিন্তু আবার ফাঙ্গাস পড়বে। দিয়ে আপনি চটের বস্তায় রাখে দিলেন, 6 মাস পর্যন্ত আপনি সংরক্ষণ করে ব্যবহার করলেন।